ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, কাশ্মীর যাওয়ার কথা ছিল, যাবা না? অবশ্যই যাবো, আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি। ওখানে আমরা 7 দিন থাকবো। সত্যি? তুমি আমার লক্ষ্মী জামাই। তা আমরা কবে যাচ্ছি? তোমার ভাই 50,000 টাকা ধার নিছে না, ওই টাকাটা নিয়ে আসো, তারপরেই রওনা দিব। কাশ্মীরে শীতের দিনে বরফ পড়ে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো। हम इसका पति है, हमको सिर्फ फांसी। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। गजब बेइज्जती। আমরা ডাকা, তোর কাছে কি কি আছে তাড়াতাড়ি বের কর, কোনো কথা কব না। স্যার আমার কাছে কিচ্ছু নাই, আমি গরিব। তাহলে এক কাম কর, প্যান খোল। কে প্যান খুলবো? কা আপনি কি করবেন? তোর একটা বাল ছিড়মো। সি 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 সি, ওটা কা ছিড়বেন? না ছিড়লে তো কালকে তোর এলাকার চার দোকানত বসে থেকে বড় বড় গপ্প দিব। কালকে আমার ডাকাত ধরছিল, আমার কোনো বালই ছিড়বে পারেনি। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। गजब बेइज्जती। আচ্ছা শোনো, গৃহপালিত এমন একটা প্রাণীর নাম বলো যে নিজের দোষ কখনো স্বীকার করে না। একজন হবে না, সবাই হবে, কারণ কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। একজনই হবে। আরেকটু বলে দেই, অন্যের ঘরে দোষ দিতে বেশি পছন্দ করে। এটা তো একদম সোজা, ঘরের বউ। এক মিনিট, অনেকদিন হয়েছে মাইক ধর খাও না, তাই না? এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। ভাবি এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না। এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো, তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? কথায় কথায় বাপ মা তুলে কথা বলো। আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি? মোবাইল যদি বারবার নষ্ট হয়, গালি তো কোম্পানি এলাই খাবে, তাই না? একটা কথা মনে রাখো, মরার পর তোমার জায়গা নরকেও হবে না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। गजब बेइज्जती।